আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 4 থেকে সারসংক্ষেপ, অর্থাৎ পূর্বের পৃষ্ঠাগুলোতে উদ্ভিদের যে বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম তা সংক্ষেপে এখানে আমরা জানতে পারব। কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আমরা পূর্বের পৃষ্ঠা থেকে জেনেছি উদ্ভিদের বিভিন্ন অংশে পানি পরিবহনের ঘটনা কাণ্ডের মাধ্যমে ঘটে থাকে। এই চিত্র থেকে আমরা জেনেছিলাম উদ্ভিদ তার মূলের সাহায্যে শোষিত পানি কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের দেহের পাতাসহ বিভিন্ন অংশে পৌঁছে যায়। উদ্ভিদকে লাল পানিতে ডুবিয়ে রাখার ফলে উদ্ভিদটি মূলের সাহায্যে পানি শোষণ করে এবং কাণ্ডের মাধ্যমে পাতাসহ দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। ৬-৭ ঘন্টা পরে খেয়াল করলে দেখা যায় উদ্ভিদটি সবুজ রং থেকে লাল রঙে পরিণত হয়েছে। এখান থেকে আমরা জানতে পারলাম কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এরপরে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে, যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন, অর্থাৎ উদ্ভিদ তার দেহের জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে পূরণ করে থাকে। তবে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন হয়ে থাকে। এই বিষয়টিকে আমরা নিচের চিত্রসহ ব্যাখ্যা থেকে বিস্তারিতভাবে জানতে পারব। ফুল। আমরা জানি উদ্ভিদের এই অংশটি হলো ফুল। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। অর্থাৎ ফুল হলো উদ্ভিদের বিশেষ একটি অংশ যা বীজ উৎপন্ন করে। আবার এই বীজকে মাটিতে রোপণ করা হলে সেখান থেকে নতুন চারাগাছ উৎপন্ন হয়। এরপরের অংশটি হলো পাতা। উদ্ভিদের এই অংশগুলো হলো পাতা। পাতা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। অর্থাৎ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য উদ্ভিদের এই পাতায় তৈরি হয়। পাতা সবুজ হওয়ার কারণে সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে পাতার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। আর এই খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে আমাদের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এরপরে আমরা জানব কাণ্ড সম্পর্কে। উদ্ভিদের এই অংশটি হলো কাণ্ড। কাণ্ড উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। অর্থাৎ উদ্ভিদের ফুল, ফল, পাতা উদ্ভিদ এই কাণ্ডের মাধ্যমে ধারণ করে থাকে। আবার উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি, খনিজ লবণ, খাদ্য ইত্যাদি উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে তার পাতাসহ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপরে উদ্ভিদের মাটির নিচের অংশটি হলো মূল। এখানে আমরা মাটির নিচের অংশে মূল দেখতে পাচ্ছি। মূল সাধারণত মাটির নিচে অবস্থান করে। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে। আবার মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মাটিতে থাকা পানি ও পুষ্টি উপাদান উদ্ভিদ তার মূলের সাহায্যে শোষণ করে থাকে। এরপরে কাণ্ডের মাধ্যমে সেই পানি এবং পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আবার উদ্ভিদের মাটির উপরের অংশ, ফুল, পাতা, কাণ্ড এগুলোকে মাটির উপরে সোজা করে দাঁড়িয়ে থাকতে এবং মাটিতে আটকে থাকতে সাহায্য করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হলে তোমাদেরকে বাসায় বারবার এগুলো পড়তে হবে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই চিত্রটি নিজের খাতায় এঁকে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো লিখবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।